سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खिरद तरक मासी की जरूरत है मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकी मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ নগরবাড়ি কেরামতিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 18 অক্টোবর 2025 মহতি এবং সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইমান আলী সাহেব অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের বড় এক নিয়ামতের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ এই জীবনের কোনো মূল্য আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি সুস্থ আপনার মতো সুখী কেউ নেই আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে হযরতের মজলিস আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر
मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदा, सैयदुल मखलूका हजरत मुहम्मदुर रसूलुल्लाह। जबान खुले मोहब्बते सबाई पड़ेन, একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে যাবেন। কয়টা? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার পড়লে 3 পুরস্কার? যদি আপনি প্রতিদিন 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার মুমিন দরুদের আমল করা উচিত। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনারা আল্লাহর মহব্বতে জবাব দিবেন। আপনারা কি চান যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে? বুঝা শুনে বললেন, যেখানে যাবেন সেখানে আপনাকে সবাই সম্মান করবে, এটা চান? তো আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন কিনা জানি না, বলে গেলাম প্রতিদিন 300 বার দরুদের আমল। কোনো তাবিজের দরকার হবে না, পৃথিবীর শ্রেষ্ঠ তাবিজ দরুদের আমল। নামাজে যে দরুদ করি সে দরুদ পড়েন কতবার? লাগাতার পড়তে হবে, ছেড়ে দিলে হবে না, আজকে পড়বেন কালকে পড়বেন না, হবে না। আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, লাগাতার চালু রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আপনি নিজ চোখে দেখে যাবেন সম্মান কি পরিমাণ, কত পয়েন্ট, সীমাহীন আল্লাহ বাড়িয়ে দেন, আপনি দেখে যাবেন চোখের সামনে। তবে 2 শর্তে দরুদ পড়তে হবে। 1, নির্জনে নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে এবং পবিত্র অবস্থায়, এবং এই দরুদ করে আপনি ঘুমের বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এই কথাটাও আপনারা আজীবন মনে রাখবেন, কোন বেআমল বেনামাজির সাথে রাসূলের মোলাকাত হবে না, ভুলেও হবে না, কখনোই হবে না। কেউ যদি চালাকি করে বুঝতে হবে ওর সাথে শয়তানের মোলাকাত হয়েছে রাসূলের। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। বেশি মর্যাদা মহব্বতের সাথে যদি নামাজের ভেতরেরটা পড়তে পারেন, দরুদ ইব্রাহিমি, আর সময় কম থাকলে সংক্ষিপ্ত দরুদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা তো 300 বার একসাথে পড়বেন, একটা নির্ভেজাল ভাবে বসে চুপচাপ ধ্যানের সাথে। আর এমনি সবসময় দরুদ পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আপনার থেকে সুখী সম্মানের আর কেউ থাকবে না। কিসের বিপদ, কি ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बदवाए हराम। বেশি বেশি দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। বাথরুমে গিয়ে আবার শুরু করেন না। বাঙালি তো ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, চা নিচে বাম হাতে, আর গজব বিড়ি টানে নিচে কোন হাতে? ওর বাবায় মান্যত করতেছে তো, এর মধ্যে বরকত বেশি। আর দেখেন না, বেয়াদবি মাফ করবেন, আমাদের তো আপনাদেরকে টার্গেট, কাউকে আক্রমণ নয়। ওলামায়ে কেরাম আপনাদেরকে চায় আপনারা সম্মানে থাকেন, শান্তিতে থাকেন, দুনিয়াতে আপনারা সুখে থাকেন, পরকালে বিনয় হিসেবে জান্নাতে যান। সেই পরামর্শগুলো শুধু এদের জমিনে আলেমরা দেয়, আর কেউ দেয় না। আর সব ধান্দাবাজ আর চান্দাবাজ। এ জাতির নিরঙ্কুশ নিঃস্বার্থ একনিষ্ঠ বন্ধু শুধু ওলামায়ে কেরাম, আর সবাই স্বার্থপর। সবাই কি? আপনি
সন্তানের কাছে কিভাবে ভালো থাকবেন, মা বাবার কাছে কিভাবে ভালো থাকবেন, পরিবারে কিভাবে ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন, মানুষের কাছে আপনার সম্মান কিভাবে ঠিক থাকবে, এই পরামর্শগুলো আল্লাহ দিছেন, রসুল দিছেন, সাহাবায়ে কেরাম দিছেন। এই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া, সুন্নাত ছাড়া আর কোথাও নির্ভেজাল নিঃস্বার্থ পরামর্শ আপনাকে দেওয়ার মতো কোনো কিতাব নাই, কোনো ধর্ম নাই, কোনো সংবিধান নাই, একমাত্র ইসলাম ছাড়া। বুঝার চেষ্টা করবেন। আজকে কিছু পরামর্শমূলক বয়ান করবো, মতামত আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি মতামত দিবেন। যেমন একটা দিলেন যে সবাই সম্মান চান, তো সম্মান কিভাবে পাবেন? স্থায়ী তাবিজ, মানে আপনি বলবেন পড়ছি পাই না, হ্যাঁ পাবেন না। কেন? আপনার বিশ্বাসের পার্সেন্ট যত, আমলের ফলাফল তত। সোজা কথা, পেঁচগোছ নেই। আপনি যদি বিশ্বাস করেন আমি দরুদে অবশ্যই সম্মান পাবো 100, তাহলে 100 ফলাফল আসবে। আর যদি নিয়ত করেন পাইলেও পাইতে পারি, না পাইলে নাই পড়ি, তাহলে কপালে সম্মান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ওলামায়ে কেরাম এই জাতির কোনো ক্ষতি করছে? এত লোক আপনারা এখানে, একটা লোক দাঁড়ায় বলে যে ওলামায়ে কেরাম আমাদেরকে যে বয়ান দেয় বা মসজিদে বয়ান দেয়, তাবলীগওয়ালারা যে বয়ান দেয়, পীর সাহেবরা যারা বয়ান দেয়, যারা হক, এদের বয়ানে আমাদের দেশের প্রায় মানুষ বউ তালাক দেয়। এদের বয়ান শুনা, দাড়িওয়ালা ছিল দাড়ি কেটে ফেলে। এই হুজুরকে বয়ান শোনার কারণে মানুষ মদের বোতল নিতেছে আগের তুলনায় বেশি। এই হুজুরদের বয়ানের কারণে জায়গায় জায়গায় মহিলারা, বোনেরা ধর্ষিতা হয়। হুজুরেরা আমাদের এই বয়ান করার কারণে আমরা না খাইয়ে মরতেছি, আমাদের সম্মান দিন দিন শুধু কমতেছে। এরকম একটা ক্ষতির কথা আমাকে একজনে বলেন, হুজুরদের কারণে আমার দেশের এই ক্ষতি হইতেছে। বলবেনও না, মানবেনও না, বিরোধিতা করবেন। এটা কেমন মুসলমান? আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো ইনশাআল্লাহ আমরা দরুদের আমল করবো তো, আল্লাহ তৌফিক দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি কি এখানে ভাগ করছি? আলেম ওলামা ভাগ করছি? শরীয়তে ভাগ আছে। ১৫০০ বছর আগে রসুল ভাগ করে গেছেন। আলেম ওলামারা 2 দল, এটা রসুলের ভাগ। আর আমরা দুনিয়ার লাইনে ভাগ, দল যতটি আলেম ততটি। আওয়ামী লীগ হ্যাঁ ওলামা আছে, বিএনপির মধ্যে আলাদা তাদের দল আছে না? নেই? আছে। কিন্তু রসুলের দৃষ্টিতে ওলামা 2 দল, এক দল হক আর এক দল قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। তরজমাটা বললাম না, শুধু অনেকে ভাববে যে আন্দাজি বলে গেলাম কিনা, এজন্য হাদিসটা শুনে তো ওলামায়ে কেরামদের জন্য দোয়া করলাম, আল্লাহ সকলের ইজ্জতকে দিন দিন বেশি 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 বাড়ায়। কি দোয়া করতে কষ্ট হয় না? এত ঝামেলা। আমরা অন্যের জন্য দোয়া করতেও চাই না, চিন্তা করিস যদি আমার উপরে উঠে যায়। অথচ রসুল কি বলেন? অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হবে। আপনাকে কেমনে বুঝাবো? রসুল বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আপনাকে আমি কিভাবে বুঝাই? আমিনপুর থানায় এলাকার কোন একটা বখাটে যুবক অপরাধী পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু কাঁদে না, কান্না নেই। আল্লাহ আপনাদেরকে বিবেক দিচ্ছেন, একটু চিন্তা করে আমাকে বলেন তো, এই প্যান্ডেল কোন প্যান্ডেল যে আল্লাহর ওলি কোরআন সুন্নাহর বয়ান করে আর ওই পেছনে বসে যুবক কান্না করে? ওরে মারলো কে? থানায় নিয়ে পুলিশে পিটাচ্ছে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে অনেক মানুষ কান্না করে, ওকে মারলো কে? এই প্যান্ডেল সেই প্যান্ডেল।
চালাকি করিয়েন না, জীবনে বহু চালাকি করছেন, আর বহু চালাক দেখছি রাস্তায় গাড়ির তলে বইলে পাও শেষ, মাথা শেষ, জীবন শেষ। চালাকি সব জায়গায় চলে না, অনুরোধ। বহু চালাক রাস্তায় অর্ধুলাঙ্গ হয়ে পাগল হয়ে ঘুরতেছে, বহু চালাক। বহু চালাক বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরতেছে। এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতে কপাল লাগে, চাইলেই পারে না। আমি হাফিজুর রহমান কিচ্ছু না, বাদ দেন, আমি তো মানুষই না। আকৃতিতে মানুষ তো এই মানুষ না। আল্লাহর কাছে মানুষের ভিন্ন গুণ আছে, ওই মানুষ জান্নাত পাবে। আমরা এই আকৃতির মানুষ জান্নাত পাবো না। আমরা যদি জান্নাত পাই গ্যারান্টি থাকে, তো আবু বকর জান্নাতের গ্যারান্টি পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমর ফারুক জান্নাতের টিকিট ওপেন হাতে পেয়ে সারা জিন্দেগি কাঁদলেন কেন? বলেন। আর আপনার নামাজ, রোজা, তেলাওয়াত কিচ্ছু ঠিক নাই, আপনি বাহাদুরি করেন। আপনি মানুষ। আপনি মানুষ হলে আপনার ব্যবহারে সন্তান কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার ব্যবহারে স্ত্রী কষ্ট পায় কেন? আপনি মানুষ হলে আপনার আচরণে শিক্ষক কষ্ট পায় কেন? আলেম কষ্ট পায় কেন? এলাকার মানুষ কষ্ট পায় কেন? আপনার ব্যবহারে একটা মানুষ শান্তিতে থাকতে পারে না কেন? আপনি কিসের মানুষ? একটা হায়াওয়ান, জানোয়ারও তো মানুষের উপকার করে। সারা রাত কুকুর পাহারা দেয় মালিকের বাড়ি, বিনিময়ে 1 টাকা বেতন পায়, 3 বেলা খানা পায়, বরং লাঠি পায়। কুকুর লাঠি খাইয়াও মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, মালিকের থেকে বিনিময়ে কিচ্ছু পায় না। আর আপনি মালিকের থেকে কি না পেয়েছেন? কি না পান নাই বলেন? কিন্তু মালিকের কি দিচ্ছেন? মালিককে বলেন। এত অহংকারী কেন? এত ভাব কেন? অন্যের দিকে আঙ্গুল তুলেন কেন? আপনি নিচে তাকায় দেখেন না 3 আঙ্গুল আপনার দিকে তাকিয়ে আছে? আপনি বলেন তুমি খারাপ, 3 আঙ্গুল বলে আমি খারাপ। নিচের 3 আঙ্গুল তো আমাকে বলতেছে আমি খারাপ, আর 1 আঙ্গুল বলতেছে তুমি খারাপ। জীবনভর শুধু মানুষের ক্ষতি করলেন। আপনি মানুষ। জীবনভর আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেল, আপনি মানুষ। জীবনভর মানুষের বিরোধিতা করলেন, বদনাম করে করে বড় হইলেন, আপনি মানুষ। কেন? আপনি মানুষের উপকার করতে পারেন না, প্রশংসা করতে পারেন না। এই চরিত্র আপনাকে কেউ শিখায় নাই, শুধু বদনামি করবেন আজীবন। রাসূল কি বলেছেন? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে ভালো মানুষকে জানো, যার দ্বারা জমিনে কেউ কষ্ট পায় না, ক্ষতি করেন, ক্ষতির মধ্যে পড়ে না। আপনার আমার হাতের দ্বারাও কারো ক্ষতি হবে না, আপনার আমার চোখের চাহনির দ্বারাও কারো ক্ষতি হবে না, জবানের কথার দ্বারাও ক্ষতি হবে না, হাতের লেখার দ্বারাও ক্ষতি হবে না, কানের দ্বারাও কারো ক্ষতি হবে না। সে হলো আসল মানুষ। চোখের চাহনির দ্বারাও কিন্তু ক্ষতি হয়, হয় না? একজনে মজা করে খানা খাচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর একজনে তাকাইছে, এমন এক নজর লাগাইছে, খাওয়ার পরে ডায়রিয়া শুরু। কি এই ক্ষতি থেকে হাতের দ্বারা হয়েছে না চোখের দ্বারা? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনা বশুদ হি জামাস। রাগ করছেন আপনারা? এতগুলো মানুষ যদি বুঝাবার জন্য বলছি, বেয়াদবি ক্ষমা চাইছি, কিন্তু আমাদের সভাপতি সাহেব, হাজী সাহেব যদি এই মানুষগুলো তার কোনো ব্যক্তি কাজে আনতেন বা কোনো দলের ব্যানারে আসতো, তাহলে প্রথমে এই মানুষগুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি, আমরা তো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে আজকে। বুঝেন বুঝেন, এই ভালো মন্দ বুঝার মেধা আল্লাহ মানুষকে দিচ্ছেন, পশুকে দেন, একটু বুঝেন না। বয়ান তো আপনারা জানেন, আজকে একটু বুঝার চেষ্টা করেন। আমরা তো বোকা, আমাকে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই।
আপনাদের বুদ্ধি শেষ নেই, আপনারা হলেন বুদ্ধিজীবী। আমি একজনকে বললাম তোমার জীবী কত? তুমি যে বুদ্ধিজীবী, জীবী কত? 1 GB না 2 GB? জিবি টিভি আছে কিনা এত হইতে না, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলি হুজুরকে গালি দেই। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুদ্ধিজীবী টোটাল বাংলাদেশের এই পাবনা এলাকার আমিনপুর থানার সব বুদ্ধিজীবীকে প্রশ্ন করি, পারলে জবাব দাও যুক্তির ব্যানারে। একই পাতিলায় রান্না হয়, একই পাতিলায় একই মা রাঁধুনি রান্না করেন, ভাত তরকারি মাছ গোশত, একই মশলা একই আগুন, একই হাতের রান্না। খানার দস্তরখানে আব্বা আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায়। আব্বা আম্মা হয় প্রতিদিন দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। যুক্তি দিয়ে বুঝাও কারণ কি? তুমি তো বুদ্ধিজীবী, বুদ্ধি দিয়ে বুঝাও। আর আমাদেরকে বলবো, জিগাইলে আমরা বলবো আল্লাহর কুদরত। কেন? আমরা আল্লাহ মানি, রসুল মানি, জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। তুমি যেহেতু আল্লাহ মানো না, রসুল মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, তুমি আল্লাহর কুদরত বললে মানবো না। তুমি যেহেতু যুক্তি দিয়ে ইসলামকে বুঝতে চাও, আমাকে এই প্রশ্নের জবাব যুক্তি দিয়ে দাও, দেখি তোমার বুদ্ধির জীবী কত। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, আরো বেশি একটা গরুতে দেয় 1টা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে খায় না, বরং কুত্তা কোলে নিয়ে ঘুরে পশ্চিমা বিশ্ব বেঈমানরা নিজের বাচ্চাকে হাঁটায় আর কুত্তার বাচ্চা কোলে নেয়। একটা কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কোটি 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 গরু জবাই হয়, কুকুর না। এরপরও গরু বেশি কেন? জবাব দাও যুক্তিবাদী সাহেব। কি গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি হওয়ার কারণ কি? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়ে জবাব দাও। আমাকে হুজুরের তো বুদ্ধি নেই, আমরা বোকার স্বর্গে চলি। ফাইনাল অ্যান্সার শুনো, ফাইনাল অ্যান্সার। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন। আর এই কোরআন যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। তো কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না, আম্বিয়ায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। ভালো করে এই কথাগুলো মনে রাখবেন, ছোট্ট ছোট্ট পয়েন্ট। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি খুঁজে, মুক্তির ঠিকানা খুঁজে, সম্মানের নীড়ের ঠিকানা খুঁজে, পরকালে জান্নাতের ঠিকানা খুঁজে, ঠিকানার নাম ইসলাম। ঠিকানা বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টারের নাম উলামায়ে কেরাম। পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে শুধুমাত্র উলামায়ে কেরামে জাতিকে শান্তির পথ দেখাবে, দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে ভিন্ন কেউ শান্তির পথ দেখাবে না। স্বার্থান্বেষী স্বার্থ উদ্ধার হলে ছুঁড়ে ফেলে দিবে। এবার আর এক প্রশ্ন করি, জবাব দিতে পারবেন তো না মন খারাপ করেন? আচ্ছা বলেন, আমরা যে কোরআন মানি, আপনারাও তো মানেন, হাদিস মানেন, বলেন ইসলাম মানেন। আচ্ছা আপনারা আমরা যে, আচ্ছা আমারটা তো আছেই, আপনারা যে ইসলামটা মানেন এটা কত পার্সেন্ট দুর্বল? ইসলামটা কি পরিমাণ দুর্বল যে ইসলাম আপনারা মানেন? কি পেরেশানি হয়ে গেছে না? ইসলাম দুর্বল এটা বলতে সমস্যা কেন? আপনারা যে কোরআন মানেন, এই কোরআনটা কত পরিমাণ দুর্বল? কি কত পার্সেন্ট দুর্বল? দুর্বলতা নাই, বুঝলেন? কিন্তু আরো খোলা বলি, আরো খোলা বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, পৃথিবীতে যত সমস্যা হতে পারে, ব্যক্তি জীবন, পরিবারে, সমাজে, বিভিন্ন ভাবে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস, ইসলামে আছে না নাই? কত পার্সেন্ট আছে? কম নেই? জবাব ঠিক? আমার তো আপনাদের প্রতি সন্দেহ হচ্ছে। খুব খেয়াল করিয়েন, আমি কিন্তু বলছি আমি জবাব চাইলে দিবেন, না চাইলে চুপ করে শুনবেন। আপনারা যদি বলেন কোরআন, ইসলাম
ইসলাম হাদিসে সব আছে, তো কেন বলেন ইসলামে রাজনীতি নেই? তার মানে কি? ইসলাম কোরআন হাদিস সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের বেলায় কোরআন দুর্বল। আল্লাহ বোধহয় রাষ্ট্রের ব্যাপারে ভুলে কোনো সমাধান দিয়ে যান নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নেই? খুব খেয়াল করবেন। আর একটা উসুল বলি, মূলনীতি, একজনে নামাজ পড়ে না, আর একজনে নামাজকে পছন্দ করে না, দুজনে। যে নামাজ পড়ে না সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে। খুব খেয়াল করেন। একজনে দাড়ি রাখে না কিন্তু অন্তরে আগ্রহ আছে, সুযোগ পেলে সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে আগ্রহ নাই, সে বেঈমান, তাকে ছাড় দেওয়া। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আমি আগে আপনাকে সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় নেই। ব্যবধানটা বুঝলেননি? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নাই, আপনার ঘরে যাব, খাবো, আপনার বুকে লাগাবো এবং আপনাকে শালীন ভাবে বুঝাবার চেষ্টা করব, কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন ছাড় নেই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, কারণ সব বিষয়ে সবাই একদিনে এক মুহূর্তে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া যাবে না, সম্ভব। আপনি ইসলামী রাজনীতি করেন না, তো আমি কি করব? আপনাকে বুঝাইতে পারি ইসলামে এটা বলছে, আল্লাহর কোরআনের আয়াতে এটা বলছে, রসুল এটা বলছেন, বুঝাইতে পারি, গালি দিব না, কিন্তু বিরোধিতা করলে ছাড়বেন। বুঝাইতে পারছি তো? বাকিটা আল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসলে আরেকটু বলি, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার এই জমিনকে পরিচালনা করছেন না করেন? এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনোদিন? আমি দৈরে দৈরে শুনেইলে তো অনেক বক্তারে শুনি, ছোটকালের কথা বলতেছি, তখন আমি ছাত্র। সুলাইমান বিলকিসের তানের ঘটনার বয়ান করতেছে, তাফসীর করে, করতে করতে 3-4 দিন তাফসীর একটানা করে, এই আগামীকাল সবাই মিষ্টি নিয়ে আইবেন, মিষ্টি, বিলকিসের সাথে সুলাইমানের বিয়া। হাসেন না, খুব খেয়াল করেন। আমি লেখাপড়া করে যদ্দুর আমগো হুজুরের আমগো শিখাইছেন, তাতে বুঝলাম সুলাইমান বিলকিসের ঘটনা যদি আমি বলি, যাদের থেকে শিখাইছে, তাহলে আমি বুঝাই দিব কাগজে কলমে রাজনীতি কত প্রকার আর কি কি সব সুলাইমান নবীর ঘটনার মধ্যে ঢোকানো। একটা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, আমি তো বয়ান অর্ধেক করে ফেলাইছি, আমার আয়াতেরও তর্জমা হয় নাই, হাদিসেরও তর্জমা হয় নাই, যেটা খুতবায় বলছি। কিন্তু আয়াত হাদিসের তর্জমাটা আগে বলেনি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ ও জিন আমি সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী হাদিসে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। এটা হলো তরজমা হাদিসের। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা, এটা হলো তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? এখন ব্যাখ্যা আমার মন করা করলে হবে না। ব্যাখ্যা নবীজি সাহাবায়ে কেরামদের শিখাইছেন, সাহাবায়ে কেরাম তাবিন, তাবে তাবিনদের শিখাইছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের শিখছি। মুফাসসিরিনে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে করতে হবে। মন করা করলে উম্মতেরও লাভ নাই, আমারও লাভ নাই। কি ব্যাখ্যা করছেন? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা হারাম। তার মানে আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন যদি কেউ আবার দাঁড়ায় বলে, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম, কত নাম্বার
এবং তার ছেড়ে আছে না কিছু। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা হারাম। একজনে যদি বলে নেতার কথা মানা হারাম, কত নাম্বার আয়াত? এই মূর্খকে বুঝানোর কোন সুযোগ নাই। রসুলের যুগেও ছিল, সেই রসুলকে একটা নজর দেখলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন, যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে দীর্ঘ বছর। সুবহানাল্লাহ। রহমতের নবী এমন দামি, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন, মেঘের খন্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুলের উপরে কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার! সেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি করা আল্লাহ হারাম করে দিলেন। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলেন, দুপাশের গাছ নত হইয়া আমার রসুলকে সালাম জানায়। বলেন, কার কুদরত? তাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহকে বেজার করে এক কথায় পৃথিবীর সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা। কিন্তু আমরা সব উল্টা করি, আল্লাহরে বারবার বেজার করি, আত্মীয়কে বেজার করি না। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় বেজার। এইবার আমরা আল্লাহকে বেজার করে বেপর্দায় চলি, আত্মীয়র মন রক্ষা করি। যুক্তি কি দেখায়? আত্মীয়র মন রক্ষা করে চলি। আল্লাহ যদি বেজার হয় পরে তওবা করে ঠিক করে নিব। কপালে আর তওবা নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। তো কুজা সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আয়াত আর হাদিসের তরজমা করে ফেললাম। হাদিসের উপরে 2 মিনিট কথা বললাম। হাদিসের মূল বক্তব্য হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে। দুনিয়ার সবাইকে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করো না কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা, বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু! আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবে নাকি রে বাবা? আমার আল্লাহ কেমন! দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আছে। আমার আল্লাহ কেমন! মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই?
কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? একই মায়ের সন্তান। আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটা আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছ। এটাকে বলে ইহসান জিতলানো। আল্লাহ পাক ইহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছ, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছ, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছ। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে স্বাদ লাগে না? কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সিজদা কর, ঘুমের চেয়ে নামাজও ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। হাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম আয়, ঘুমের চেয়ে নামাজ ভালো তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে আয়, আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে তুই নাই, এশার নামাজে ডাকছে তুই নাই। আল্লাহ কয় এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভু
যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মোহাব্বতের নজরে ডাকছি, আমি আল্লাহকে এটা তুই একটু সেজদা করে ডাক দে। গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবায় ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম, তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সেজদায় গিয়া যদি বলতে পারো ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মোহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াসাল মুস্তাগীসি নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না, কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবে রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পারবো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখন কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি না রে বাবা, আমি বলি না পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও, বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মোহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই। বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কারো অভিশাপ লাগছে বলো? তোমার মতো যুবক জেনারেল লাইনে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি নাই। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোন বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রাসূলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রাসূলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রাসূলকে এক নজর না, একবার না, একদিন না, 1 বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরেও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন, আপনাদের হুশ নেই? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রাসূলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমা রশি আমার গলায় পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কয় বছরের যুবক?
13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাকিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা, আয় আয় আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কপাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে। দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানা, গাঞ্জা খাওয়া। জান্নাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পরা যার কপাল খারাপ, সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছে। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন। যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোন বাবায় করছে? কোন মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই। স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই? আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র। এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে, বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? হাদিসের উপরে কিছু কথা বললাম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। নেতিবাচক আওয়াজ। এরপরে আল্লাহ বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম ইবাদতের জন্য, একথা বললেই তো হইতো। আল্লাহ প্রথমে বললেন
জিন ও ইনসান সৃষ্টি করি নাই। এরপরে আবার বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ এভাবে ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এভাবে বলার কারণ অনেক। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনটাকে ওয়াশ করলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে এসে এত ব্যস্ত হয়ে গেল, মায়ের খেদমত করার সময় পাও না, বাবার খেদমতের সময় পাও না, তুমি তোমার ব্যবসার সময় পাও না, চাকরিতে দৌড়াও সময় পাও না, গোসলেরও টাইম পাও না, ঘুমানেরও টাইম পাও না। এমন জিন্দেগি নিয়ে তো আমি আল্লাহ তোরে পাঠাই নাই, আমি তোরে বানাই নাই, কথা দিয়ে তোর জেহেনটাকে ওয়াশ করলাম, অন্তরে ঢুকাও, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে, তোমার জীবনের এ টু জেড একটাই তোমার জীবনের ডিউটি, আর কোনো ডিউটি নেই তোমার জীবনের জন্য, একটাই মাত্র ডিউটি। সেই ডিউটির নাম কি? একমাত্র ডিউটি ইবাদত। তোমার জীবনের শুরু শেষ আর কোনো কাজ নাই, শুধু ইবাদত। এইবার আমি আপনাদের আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা বলবো, তিনটা কথা বলার পরে মোনাজাত হয়ে যাবে। এক নাম্বার কথা ইবাদত কি, দ্বিতীয় কথা ইবাদত কেন করব, তিন নাম্বার কথা ইবাদত কিভাবে করব। এই তিন কথার জবাব দিয়ে মোনাজাত ধৈর্য হবে হবে। আল্লাহ সবাইকে কবুল করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। इबादत की, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিন কথার জবাব তো দেওয়া হয়ে যাবে। এই তিন কথার জবাব দিতে যতটুকু সময় লাগে থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করে। তবে আয়াতের আরেকটু ব্যাখ্যা করি 2-4 মিনিট। আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে কয় কাজ, এই একটু আগে কিন্তু বলছি কয় কাজ, নাম কি? ইবাদত। উলামায়ে কেরামদেরকে টার্গেট করে বলতে চাই এখানে আল্লাহ পাক কি বলতে চান, মূল বিষয়টা। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লেখছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ মানুষ জিন সৃষ্টি করার একমাত্র কারণ হলো মারিফত অর্জন করা। আল্লাহ বলেন আমি মারিফত অর্জন করার জন্য সৃষ্টি করলাম। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এখন প্রশ্ন, আল্লাহ যদি মূল মারিফতের জন্যই দিয়ে থাকেন তাহলে
বইলা ডাইরেক্ট বলতে পারতেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ এমনটা না বলিয়া ইবাদত বললেন, আবার ব্যাখ্যায় গিয়া জানা গেল ইবাদতের না, আল্লাহ মারিফতের জন্য আমাদেরকে বানাইছেন। আমাদের সমাজে অনেকে বলে মারিফত বলতে কিছু নাই, আর আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আমিনপুরের মুসলমান নাই মানি। আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য। এখন প্রশ্ন ওইটা, আল্লাহ ডাইরেক্ট মারিফতের কথা না বলিয়া ব্যাখ্যায় গিয়া বলা হলো কেন? আগে বললেন ইবাদতের জন্য, ব্যাখ্যায় গিয়া কয় মারিফতের জন্য, ডাইরেক্ট বললেন না কেন? আল্লাহর কথা কত মজার, আল্লাহর কথায় কত হিকমত। আল্লাহ কয় আমি জানি, আমি গায়েব জানি। কে গায়েব জানে? কোন পীর দুনিয়ার কেউ গায়েব জানে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েবের মালিক, এই ক্ষমতা বলে দুনিয়ার কেউ গায়েবের মালিক না। शरीयत निस्ते बेरू शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी। আমাদের বাংলাদেশে অনেক বড় 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 মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? 24 ঘন্টা রড দিয়ে যদি পিটানো হয় আউযুবিল্লাহ বলতে পারে না। এরা শুধু সম্রাট না, এরা হলো মুজাদ্দিদে জামান। কথা বলেন না? আন্তর্জাতিক বেঈমান, ঠিক নি? এরা মারিফতের সম্রাট। একজনে কয় না না, এরা মারিফতের সম্রাট না, এরা মরার পথের সম্রাট। কি এগুলো ডিজাইন আছে, কিন্তু ডিজাইন আউযুবিল্লাহ না পারলে কি হইব? ডিজাইন চোর হইলেও মানুষ বালা। কেমন ডিজাইন? এদের চুলগুলো মহিলাদের মতো অনেক বড়। কি মহিলাদের মতো বড়? একজনে বলছে এরা শুধু চুলই বড় রাখে না, চুলের ভিতরে আবার জট, গায়ে দেয় সালার চট, হাতের ভিতরে আবার গান্দার বট। এ হলো মরার পথের সম্রাট। এরা কয় মারিফতের সম্রাট। এরকম একজন মারিফতের সম্রাটের ঘটনা আমার ওস্তাদ বলতো। একজন অন্ধ ভিক্ষুক বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে, মারিফতের চুল বড়ওয়ালা এক সম্রাট সিঁড়ি উঠছে, ঢাকা যাবে। কথা কথা আবার কেন এই ঘটনা কোন হাদিসে আছে? পাগল ছাগল হয়ে এক বিপদ। ভাইরা আমার, উদাহরণ দেওয়া হয় কেন? এক্সাম্পল গুলো দেওয়া হয় কেন? আসল কথা বুঝাবার জন্য। এক্সাম্পল উদাহরণটা বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে। মূল কথা বুঝাবার জন্য উদাহরণ দেওয়া হয়। কিছু বোকা মানুষ এরা মূল কথার দিকে কান্না দিয়া উদাহরণ লইয়া তো লাফালাফি করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, একজনও কইছে আমার ট্রেনে উঠা জান্নাতে যাও। কোথায় উঠে? ট্রেনে উঠে জান্নাতে যাও। এমনকি কেউ যদি কয় যে আমি ওই পাবনা থেকে যে ট্রেন গুলো ঢাকা যায়, এরকম ট্রেন এটা একটা প্রশ্ন। আপনাদের থেকে টাকা নেই, এমন মজার বয়ান দিচ্ছে, সবার দিন নরম হয়ে গেছে। আপনারা আমাকে 1 টাকা 2 টাকা দেন, এগুলো নিয়ে আমি কিছু সন্ধ্যাবেলা ভিক্ষা করে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার ছোট ছোট সন্তান ওরা আব্বু আব্বু বইলা দরজার সামনে দাঁড়ায়। আমার 2টা বাচ্চা যখন আইসা বলে আব্বু মজা দাও মজা দাও, আমি আমার পকেট থেকে 2 বাচ্চারে 2টা চকলেট বের করে দেই। বাচ্চাগুলো আমার গলা জড়ায়, আব্বু তুমি কত ভালো কত সুন্দর। আমি বাচ্চা 2টারে গলার মধ্যে আঞ্জা করে ধরে বলি, মালিকের বলি ও মালিক। বাচ্চা 2টা বলে আমি নাকি অনেক ভালো অনেক সুন্দর, আমারে তুমি বানাইছো অন্ধ, আমি আজও পর্যন্ত দেখতে
দেখতে পারি না আমার সন্তানগুলো কেমন সুন্দর। ও ভাইরা, আমি জন্মান্ধ চোখে দেখি না, কামাই করতে পারি না, আমার কিছু টাকা দাও। মারেফতের চুলওয়ালা মায়া লাগছে, টাকা দিছে, প্রথমে নাও। ও আল্লাহ এমন কি দেয় চোখে। তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি, তু মেরা মাশুক হ্যায়। আপনাদের কষ্ট হয়? আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আসেন তিন কথার জবাব দেই, মনে আছে না? ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, খুব সংক্ষেপে বলছি। মানুষের জীবনে প্রতিটি সাবজেক্টে ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আল্লাহর হুকুম নাই, আল্লাহর নির্দেশনা নাই, এমন কোন কাজ আছে দুনিয়ায়? বলেন। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করো। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তসবিহ লও, জিকির করো, ফাকরি বাঁধো, তেলাওয়াত করো, ইবাদত শেষ। না, ইবাদত একটা বিশাল বড় চাদর। গোটা দুনিয়াটাকে ইবাদতের চাদরে আল্লাহ আটকায় দিয়েছেন। তুমি বাথরুমে যাও ইবাদত, খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, ব্যক্তি হিসাবে তুমি আল্লাহর হুকুম জারি করো ইবাদত, সন্তানের উপরে আল্লাহর নির্দেশ জারি করা ইবাদত, তোমার স্ত্রীর উপরে আল্লাহর হুকুম চালাও ইবাদত, তোমার সংসার চালাও ইবাদত, তুমি ব্যবসায় যাও আল্লাহর হুকুম মতো ইবাদত, তুমি আল্লাহর হুকুমে চাকরি করো ইবাদত, আল্লাহর হুকুমে তোমার সমাজটা চালাও ইবাদত। আল্লাহর নির্দেশনা নাই বলতে কোনো কাজ নাই। জীবনের সব ইবাদত, জীবনে সব ইবাদত। ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন করব? ইবাদত কেন করব? একমাত্র কারণ, রবের সাথে হবে আমার মুলাকাত, রবের সাথে হবে আমার মুলাকাত, আর পুরস্কার হিসাবে পাবো জান্নাত। পুরস্কার কি? টার্গেট কি? ইবাদত করার টার্গেট কি? রবের সাথে মুলাকাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, নবী বলে দেন, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আমার মুলাকাত চায়, তাদের কর্মসূচি দুইটা। এক নাম্বার নেক আমল করবে, দ্বিতীয় কর্মসূচি নীতিবাচক। শিরকের গন্ধ যেন না থাকে, শিরকের গন্ধ যেন না থাকে। আল্লাহ যত বড়, আল্লাহর ইজ্জত, আল্লাহর ওয়াহদানিয়ত তত বড়, আল্লাহ পাকের ক্ষমতা তত বড়। এই ক্ষমতার কারো নাই। যদি মনে করে আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইবাদত কেন? রবের সাথে মুলাকাত। পুরস্কার কি পাবো? কি পাবো? জান্নাত। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো, নেক আমল করো, ফলাফল পুরস্কার পাইবা তুমি জান্নাত। আর জান্নাত পাইয়াও তোমার অন্তর শান্ত হবে না। আসল হলো রবের সাথে মুলাকাত। জান্নাত সব গেছিগা, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। সবাই রুমে রুমে আছে, বিল্ডিং এ আছে। ওখানে কোনো বুড়া নাই, বুড়ি নাই, কালো মানুষ নাই, ওখানে বাথরুম নাই, ওয়াশরুম নাই। জান্নাত এত সুন্দর। এবার আল্লাহ যাবেন, আল্লাহ যাইয়া বলবে, ও আমার আদরের বান্দা বান্দিরা, জান্নাত পাইছুনি? বলবে, হ্যাঁ রব পাইছি। সাত মিটছি? হ্যাঁ মিটছি। জান্নাত পেয়ে খুশি হইছো? যার জান্নাত তারে দেখছো না তো? আগ্রহ জাগবে, আল্লাহ তোমারে তো দেখতে মনে চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা সুন্দরভাবে মঞ্চ বানাও, স্টেজ বানাও। আজ আমি
সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে যেমন কারো কোনো ভিড় হয় না, ধাক্কা ধাক্কি হয় না, আমার জান্নাতীরা আমাকে এরকম স্পষ্ট মজা করে দেখবে। আল্লাহরে দেখতে চাননি? বেশি বেশি বিড়ি টানবেন আর আলেম ওলামারে গালাগালি করবেন, দেখবেন ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। আরো আস্তে করে বলেন, ইবাদত কি? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা। ইবাদত কেন? রবের সাথে মোলাকাত, পুরস্কার। এবার 3 নাম্বার কথা, ইবাদত কিভাবে করব? মনের মতো, শয়তানে যেরকম কয়, ডাক্তার যেরকম কয় না, ভালো করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ অনুযায়ী। আর কারো আদর্শ মানা যাবে? কেন যাবে না? দুনিয়ার সবার আদর্শ না পাক, না পাক, না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। রাসূলের আদর্শের মতো দামি, পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই। মক্কা নগরীর মানুষ এতটা ইতর, এতটা দুশ্চরিত্র, এতটা লম্পট, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লাহর দেওয়ালটারে তাওয়াফ করে, প্রদক্ষিণ করে। এরা ভালো মানুষ? কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, ভালো মানুষ না? বাবা হইয়া কন্যাকে দেখতে পারে না, নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে, কত খারাপ এই মানুষগুলো। রাসূলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল, আল্লাহ লিস্টি পাঠায় দিয়া কয়, জিবরাইল যা রাসূলকে জানায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও আমার আমিনপুরের বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আমার কলিজার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে বুঝো। এখনো যদি কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ মাউশেতুনের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রাসূলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমানেরটা নিব। কেউ যদি বলতে পারো হাফিজ ভাই নবীর আদর্শ বাদ দিয়া আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো রাসূলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে, আমি নবীরটা বাদ দিয়া এরশাদ সাহেবেরটা নিব। বলতে পারবা কারো কলিজা আছে? নাছে? তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে, একটা ভালোবাসার আবদার, আগামী কালকে থেকে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার বানাও, 2 ফিট 3 ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও। ব্যানারে স্লোগান লেখো, দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র রাসূলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ কি? রাসূলেরটা। দুনিয়ার সবার আদর্শ না পাক, রাসূলের আদর্শ একমাত্র পাক। ব্যানার বানাও আর বাজারে বাজারে গ্রামে লাগাও। আর একটা ব্যানার বানাও, ওই ব্যানারে লেখবা, আল্লাহর কসম এই জমিনে যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দেখবে না। নাই, রাসূলের শান্তি ইসলামে, শান্তি হলো ইসলামে, কোরআনে, রাসূলের আদর্শের মাঝে।
এই যে এখানে আপনারা দীর্ঘ টাইম বসে আছেন, কত গরম, এরপরও কোন লড়াচড়া আছে, কোন বিরক্ত আছে? এটা কি পুলিশের ভিড়ার ভয়, র্যাবের বাড়ির ভয়? এটাই ইসলামের আদর্শ। প্রমাণ করে ইসলাম শান্তি দেয়, পৃথিবীর আর কেউ শান্তি দেয় না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর চাপাবাজি করবে আজীবন, শান্তি দিতে পারবে না রাসূলের আদর্শ ছাড়া। রাগ করতেছেন? আপনি মানেন আর না মানেন, চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। প্রথম কথা মনে আছে, নামাজ পড়েন না, আপনাকে সালাম দিব, চুপ থাকেন। নামাজের বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। আরেকটা পয়েন্ট মনে রাখবেন, এই জমিনে হুজুরেরা, আলেমরা যেই মাঠে নাই আন্দোলন করছে, সেই আন্দোলন কামিয়াব হয়ে গেছে। খুব সতর্ক, সাবধান। আমরা আপনাদের কলিজার বন্ধু, আমাদের মতো বন্ধু আপনাদের কেউ নাই, কসম আল্লাহ। আমাদের মতো বন্ধু, ওলামায়ে কেরামের মতো বন্ধু এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু আর কেউ নেই। আধা মিনিট একটা উদাহরণ দিই, জানলে জবাব দিবেন, না জানলে চুপ থাকবেন। সরকারি যারা চাকরি করে, বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা জানলে বলেন? বলেন না কেন? মাসে বেতন কত? নিম্নে 20,000। সত্য কথা বলছেন না? 20,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি। আপনাদের অত্র অঞ্চলের ইমাম সাহেব আছেন মসজিদে, ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? বলেন বেতন কত? আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞাসা করেন তো, এর থেকে জুলুম জমিনে আর আসেন? এরপরে এত জুলুম করার পরও এরপরও হুজুরেরা গালি দেয়। হুজুর কত রিমান্ডে রাখে, জহুরের নামাজে নাই। রিক্সাওয়ালাকে হুজুর গেছিলেন কই? কে তুই? আমি রিক্সা চালাই। তোর এত পাওয়া, 5 টাকা বেতন দিই। এরকম বেয়াদব আছে না নাই? এত বেয়াদবি করার পরে ইমাম সাহেব করে গালি দিচ্ছে। মোনাজাতটা দিলেই দোয়া, এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও। এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ, হুজুর খারাপ, হুজুর খারাপ যারা কয়, ওর রক্ত খারাপ, রক্ত খারাপ, রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। وما خلقت الجن والإنس إلا ليعبدون। রহমতের নবীর আদর্শ পাক, আর বাকি সবারটা নাপাক কেন? কারণ ওর দিমাগ নাপাক, ওর গুনাহ করার কারণে চোখ নাপাক, কান নাপাক, অন্তর নাপাক, হাত নাপাক। এরপর খায়ও 3 বেলা পেট করে খাইয়ে যে সরাই বিড়ি টানে, কেমন পাক। আর একটু আপডেট হইলে গাঞ্জা, আর একটু আপডেট হলে মদের বোতল খাইয়েই জিকির শুরু করে না? কেউ আমিনপুরের বাবারা কেউ মদ পান করে জিকির টিকির করে দেখছেন? বরং মদ পান কইরেই বউরে মা কয়। দেমাগ ঠিক না ব্যাঠিক? ও পাক না নাপাক? এমন নাপাক মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। ভূতে পাইছে, ভূতে না? আল্লাহ হেদায়েত দান করুন। লঙ্গির ভিতরে লাগছে গোবর। গোবর চিনেননি? কি ভারত থেকে আসে? এই গোবর পাক না নাপাক? লাগছে কই? লঙ্গি। এখন এই নাপাক গোবর দূর করতে হলে কি লাগবে? এখন একজনে পানি খুঁজতে খুঁজতে মাথা গরম, ঘাম ছুটে গেছে। আর একজনে কি ওকে পানি খুঁজি কেন? লঙ্গিতে কি লাগছে? ভাই তুই পাগল নাকি? এত খোঁজো পানি, পানি তো নিজের কাছেই আছে। আছে না? সত্য কথা বলেন, আছে না? পানির নাম কি? পেশাব। ভাই তুই আমার এই আধা ঘন্টা আগে কেন বললি? এই বুদ্ধি থাকলে ঘাম ছুটে দিতাম। তো চিন্তা করছে না, বুদ্ধি একেবারে খারাপ না, ঠেকা কাম সারি প্রস্রাব দিয়া গোবর দিয়া ফেলাইছে। কেমন পাক হয়েছে আপনাকে আমিনপুরের ফতুয়ায়? কি নাপাক আরো সরাইছে? ঠিক। গোবরের নাপাক প্রস্তাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, পর্দা করে না, হালাল নাই, গুনা গুনা জেনা করে, মানুষের উপরে জুলুম করে, খায় নাপাক, এমন নাপাক হলে যদি বলি আমগো ভদ্দারে পাক বানা দাও, আরো নাপাক ছড়ায় যাবে। বড়
সাবধান। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, কারো সাথে কোনো ঝগড়া নাই। নবীর আদর্শ বলে আগে দেখলেই সালাম দাও। সালাম মানে কি? শান্তি। সেও আবার বলে ওয়ালাইকুম আসসালাম, সেও দোয়া করে শান্তি। দুই দিক দিয়ে যখন শান্তির দোয়া চলে, ওখানে অশান্তি থাকতে পারে না। নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা নাই, নবীর আদর্শে গালাগালি নাই, নবীর আদর্শে কারো হক নষ্ট করা নাই। নবীর আদর্শ বলে ও বড়রা ছোটকে আদর করো, ছোটরা বড়কে স্নেহ শ্রদ্ধার নজরে দেখো, খবরদার বেয়াদবি করবা না। ও আমার আমিনপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, আমি একটু আগেও বলেছিলাম তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার কাছে আমার বিদায় বেলা দাবি নবীর আদর্শের মালা লাগাও। তুমি ডাক্তার হও, আমগো মাদ্রাসা আইসা হুজুর হওয়া লাগবে না। আমগো দেশে হুজুর কম না বেশি? অনেক বেশি। মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুফাসসিরের অভাব নাই। আউযুবিল্লাহ বলে না, মুফাসসিরে কোরআন আছে না নাই? অভাব নাই। ফতুয়া দেওয়ানের হুজুরের অভাব নাই, ইমামের অভাব নাই, তাফসীর করনেওয়ালার অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীরের অভাব নাই, মুবাল্লিগের অভাব নাই, মুজাহিদের অভাব নাই। আমগো দেশে অনেক হুজুর আছে। এখন দরকার আমগো দেশে আদর্শবান ডাক্তার নাই, আমগো দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শবান এসপি দরকার, আদর্শবান ডিসি দরকার, আদর্শবান ওসি দরকার। আজকে যদি আমার দেশের সব ওসি আদর্শবান হইতো, আর আদর্শ পাক কাটটা, আদর্শ পাক কার? আদর্শ পাক একটু আগে বলছি না, সেই আদর্শওয়ালা যদি ওসি সাহেব হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডিসি সাহেব আদালতে বসে 5 বেলার নামাজও পড়ে, এসপিও নামাজ পড়ে, আমাদের দেশে কোরআনের বয়ান চলতো, কোন সুৎখোরের থেকে অনুমতি নেওয়া লাগতো না। এজন্য বলে গেলাম, ও যুবক বাবারা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, মন্ত্রী হও, এমপি হও, চেয়ারম্যান হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবো না মানে? সংক্ষেপ কথা হলো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে করবা না, ওলামায়ে কেরামের সাথে করবা না। জীবনটা তোমার বিপন্ন হবে, জীবনটা মরার আগে ধ্বংস হয়ে যাবে। শুরুতেই বলছিলাম, তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো ব্যবসায়ী চাকরিজীবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রেফারেন্ট পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? মা বাবার বদদোয়া নিও না রে বাবা, শিক্ষকের বদদোয়া নিও না, ওলামায়ে কেরামের বদদোয়া নিও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে ডাক্তার হও, দেখবা পুরো দেশের মধ্যে তোমার সম্মান। একটা তুমি আদর্শবান দোয়া নিয়া একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দেখবা জীবনটা সম্মানে ভরে যাবে। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। কপাল এমন ধরা পড়বে, লাশটাও দেশে আসা কোন অসম্ভব হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। ও যুবক বাবা, জীবনে তো গুনাহ কম করো নাই, এখনো কি শখ মিটে নাই? তওবা করবা না? আরে মনে করছো আমরা টুপি মাথায় দিয়ে বুঝি বিপদে আছি না? আরে মহামারী করোনায় তো কোনো হুজুর বিপদে পড়ে নাই, মাদ্রাসা বন্ধ হয় নাই, স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়? ওলামারা না খায় মরে নাই। অতএব অনুরোধ করি রে বাবা, টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই। অতএব আমাদের কথাগুলো একটু মানার চেষ্টা করো। আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, মা বাবার দোয়া নিয়া স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে, মোবাইলে সময় ব্যয় করে না।
আম্মা জানেরা আপনারা কেন পারেন না? একটা আদর্শবান ডাক্তার সন্তান রেখে যান, কোরআন পড়বে, ডাক্তারি করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য কলিজা করে দোয়া করবে। এমন একটা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হইয়ে কবরে যান। জীবনে গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে তওবা করেন। ও যুবক বাবারা, কোন দিন মরণের খবর হবে জানা নাই, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে তওবার নিয়ত করলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করো, গুনাহমুক্ত জীবন দান করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া জীবনটা চালানোর তৌফিক দান করো।